গান, উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময়ের আজকের আয়োজন। পরতে পরতে নিঃশব্দ হাহাকার, হার না মানার দৃঢ় প্রত্যয়, আবার কখনো বা ভোরের মৃদু হাওয়ায় এক নিঃসঙ্গ যাত্রা। মাকে বাঁচিয়ে রাখার এই যাত্রায় ফেস্টিভ্যাল ঘুরে দেশের প্রেক্ষাগৃহে এবার দর্শককে একাত্ম করেছে সাবা। শুধু তাই নয়, পূজা উপলক্ষে একই দিন মুক্তি পেয়েছে আরও 2 সিনেমা। বিস্তারিত ফারদিন মাজহারের রিপোর্টে। বন্ধু হওয়ার জন্য বয়সটা একটু বেশি না? একটু বেশি হয়তো। ভোরের হাওয়ায় জীবনের নতুন দিগন্ত খুঁজে পাওয়ার বয়সে চোখে ক্লান্তি আর বিষাদের ছাপ। সিনেমাটি সাবার টিকে থাকার লড়াইয়ের, মাকে বাঁচিয়ে রাখাই যার জীবনের একমাত্র লক্ষ্য। আমার জন্য তোরও কষ্ট করতেছে। আর কে বলছে তোমার জন্য আমার কষ্ট হইতেছে? হুইল চেয়ারে বন্দি মায়ের সহযাত্রী সাবা পাড়ি দেয় এক দীর্ঘ পথ, যেখানে জীবন মৃতের সন্ধিক্ষণে স্বার্থটাই মুখ্য হয়ে ওঠে। মায়ের জন্য বন্ধুত্বের সম্পর্ককেও বলি দিতে দ্বিধা করে না সে। টরন্টো বুসান চলচ্চিত্র উৎসব ঘুরে সাবা এখন দেশের প্রেক্ষাগৃহে। সিনেমাটি দেখে আবেগে ভেসেছেন দর্শক, একাত্ম হয়েছেন সাবার নিঃসঙ্গ যাত্রায়। আমি চাই যে এই আবেগটা আমাদের এই প্রজন্মের সমস্ত সন্তানের মধ্যে, বাবা মায়ের মধ্যে যেন এই আবেগটা যেন চিরায়ত থেকেই যায়। আমাদের মনে হয়েছিল এই গল্পটা বলা উচিত এবং এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার হয়ে এই গল্পটা তৈরি করা। পুরো জার্নিটা এতটা ইমোশনাল ছিল যে আমরা আসলে সবাই, আই থিঙ্ক আমরা সবাই আমাদের ফ্যামিলির সাথে এটা কানেক্ট করতে পারছিলাম। ক্যারেক্টারের একটা কমপ্লেক্সিটি আছে। সাবাস গল্পটা শুনে মনে হয় যে একটা ট্র্যাজিক গল্প, এখানে মোমেন্টস অফ অনেক জয় আছে। সিনেমাটির পরতে পরতে লুকিয়ে আছে এক নিঃশব্দ হাহাকার, অথচ হার না মানার দৃঢ় প্রত্যয়, যা মনে করিয়ে দেয় শুধু শ্বাস নেওয়া মানেই বেঁচে থাকা নয়। আমি প্রেমে পড়িনি মমতা, আমি স্মৃতিকাতর হয়ে পড়েছি। পূজা উপলক্ষে সাবার সঙ্গে একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরও 2 সিনেমা, স্বপ্নে দেখা রাজকন্যা আর উদীয়মান সূর্য। ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা। যেখানে হৃদয়কে নাড়া দেয় প্রেম, আত্মাকে টেনে আনে অদৃশ্য সুতোর মতো, মহাজাদু উদযাপন করছে সেই প্রেমের মায়া, সেই জাদুকরী টান। বাংলার আধ্যাত্মিকতা আর ফার্সি কবিতার মিলনে জন্ম নিয়েছে এমনই জাদু বাস্তবতার এক অনন্য সুর। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। আমার বন্ধু জাদু জানে। প্রথমবারের মতো কোক স্টুডিওতে গাইলেন হাবিব ওয়াহিদ। দীর্ঘ যাত্রায় তিনি যেভাবে বাউল সুরকে আধুনিক সঙ্গীতের মিশেল বুনেছেন, নতুন গানেও ফিরিয়ে এনেছেন ঐতিহ্যের জাদু। ভক্তি আর সমর্পণে মহাজাদু গানের কথা লিখেছেন আধ্যাত্মিক কবি খোয়াজ মিয়া। প্রাণবন্ত সুর আর হৃদয়স্পর্শী কণ্ঠে এই গানে হাবিবের সঙ্গী হয়েছেন তাজিক শিল্পী মেহের নিগরি। তার এন্ট্রি ছিল শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ। প্রকাশের পরপরই মহাজাদুতে দর্শক মাতিয়ে তুলেছেন হাবিব ওয়াহিদ। সামাজিক মাধ্যমে গানটি শেয়ার করে প্রশংসার কথা লিখছেন নেটিজেনরা। দেশি বিদেশি শিল্পীর এই যৌথ কাজ বাংলা গানে নতুন মাত্রা যোগ করেছে, এমনটাই মনে করছেন সঙ্গীত প্রেমীরা। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। বরাবরের মতো এবারও অস্কারে যাচ্ছে বাংলাদেশের সিনেমা। সাবা, নকশিকাঁথার জমিন, প্রিয় মালতী, ময়নাকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে লিসা গাজীর বাড়ির নাম শাহানা। বিস্তারিত আলিশা ইসলামের রিপোর্টে। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের সিনেমা বাড়ির নাম শাহানা। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে লড়বে লিসা গাজীর সিনেমাটি। অস্কারে যে ছবিটি যাবে এবছর, আমাদের সাবমিশন আমরা যেটা করব সেটা হচ্ছে বাড়ির নাম শাহানা। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে অস্কার বাংলাদেশ কমিটি শনিবার ঢাকার একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। বাংলাদেশ থেকে অস্কারে লড়তে জমা পড়া 5টি সিনেমাকে বিচার বিশ্লেষণ করে সর্বসম্মতিক্রমে মনোনয়ন দেয়া হয় বাড়ির নাম শাহানাকে।
ক্যারিয়ারের প্রথম সিনেমা, আর সেটিই বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশকে। খবরটি শুনেই আবেগ আপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী আনান সিদ্দিকা। একটা বিশ্বাস ছিল যে মানুষ তাদের নিজেদের প্রতিচ্ছবি বড় পর্দায় কেন দেখতে চাইবে না। এই অভিজ্ঞতা কখনো হয়নি, তো একসাথে এতগুলো ভালো ছবি পড়েছে, সেখান থেকে আমাদের ছবি সিলেক্টেড হয়েছে। আমি একদম বিশ্বাস করতে পারছি না। অসম্ভব আনন্দ হচ্ছে। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত বাড়ির নাম শাহানা মূলত প্রচলিত সামাজিক নীতির বাইরে এক স্বাধীন চেতা নারীর লড়াইয়ের গল্প। গত 19 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। আলিশা ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সমাজ, রাজনীতির নানা অসঙ্গতি আর সাধারণ মানুষের বঞ্চনার গল্পে মঞ্চে এলো বঙ্গরঙ্গ নাট্যদলের নতুন প্রযোজনা মৃত্যুহীন প্রাণ। প্রথম প্রদর্শনীতে প্রশংসা পেয়ে শুক্রবার দ্বিতীয়বারের মতো মঞ্চায়িত হয় নাটকটি। বিস্তারিত তাহমিনা তন্নির রিপোর্টে। রাষ্ট্রীয় নিপীড়ন, প্রশাসনিক দুর্নীতি ও শ্রমজীবী মানুষের ন্যায্য হিস্যার প্রশ্নগুলোকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ফুটিয়ে তুলেছে বঙ্গরঙ্গ নাট্যদলের নাটক মৃত্যুহীন প্রাণ। প্রখ্যাত নাট্যজন উৎপল দত্তের মৃত্যুর অতীত অবলম্বনে নাটকটির নবনাট্যায়ন ও নির্দেশনা দিয়েছেন মিথুন মোস্তফা। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হয় নাটকটি। প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেন এক ঝাঁক তরুণ নাট্যকর্মী। সমাজের যে আসল প্রেক্ষাপটটা, সমস্যার মধ্যে দিয়ে যায় সরকারি সিস্টেম, অরাজকতা, এইটাই নাটকটার মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখন আমরা আশেপাশে যা দেখছি তা নিয়ে এই নাটকটা। নির্দেশকের মতে হাস্যরসের আড়ালে দেশের রাজনৈতিক পরিস্থিতিকেই উপস্থাপন করা হয়েছে নাটকটিতে। শ্রমিক অসন্তোষকে দাবিয়ে রাখবার জন্য যখন শিল্পপতি, প্রশাসন নির্যাতনের জায়গায় যাচ্ছে, সেই আন্দোলনে আমাদের ছাত্ররাও জড়িত হয়। ব্যঙ্গ আর আবেগঘন সংলাপে মৃত্যুহীন প্রাণ ইতোমধ্যেই নাট্যপ্রেমীদের মাঝে তৈরি করেছে বিপুল আগ্রহ। তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা। ফ্যাশন, স্টাইল, অভিনয় সবকিছুতেই যেন সময়ের থেকে খানিকটা এগিয়ে। বাংলা সিনেমার রঙিন সময়ের দর্শক মনে আলাদা আসন গড়ে নিলেন এক তরুণ। তাকে বলা হতো বাংলার এলভিস প্রেসলি। পরিচালক ও প্রযোজকদের প্রথম পছন্দের ছিলেন তিনি। বিস্তারিত রোজা চৌধুরীর রিপোর্টে। 1969 মঞ্চে গাইছেন এক সুদর্শন যুবক। দর্শক সারিতে তাকে মুগ্ধ হয়ে শুনছিলেন খ্যাতিমান নির্মাতা খান আতাউর রহমান। গায়কের মাঝেই তিনি আবিষ্কার করেন ভবিষ্যতের নায়ককে। আপন পর দিয়েই শুরু হয় তার অ্যাকশন কাট যাত্রা। সুদর্শন, স্মার্ট ও স্টাইলিশ নায়ক হিসেবে পরিচিতি পান জাফর ইকবাল। সব ধরনের চরিত্রেই ছিল স্বাচ্ছন্দ্য, তবে স্বাধীনতা পরবর্তীতে রাগী, রোমান্টিক, যন্ত্রণা পীড়িত কিংবা বিপদগামী তরুণের চরিত্রে তিনি ছিলেন পরিচালক ও প্রযোজকদের প্রথম পছন্দ। সমসাময়িক নায়িকাদের সঙ্গে ছিল তার দারুণ কেমিস্ট্রি। সে সময় খ্যাতিমান এক অভিনেত্রীর সঙ্গে জাফর ইকবালের প্রেম ছিল টক অব দ্য টাউন। পারিবারিক অশান্তি, মাদক আর অনিয়ন্ত্রিত জীবন শেষ সময়টা করে তোলে বড়ই করুণ। আক্রান্ত হন ক্যান্সারে, নানা রোগে জর্জরিত হয়ে চলে যান আপন ঠিকানায়। তবু ভক্ত হৃদয়ে চির অমলিন, চির সবুজ নায়ক গায়ক জাফর ইকবাল। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।